नूर से नूर मिल गई है बीसों में पर्दा न थी नूर से नूर मिल गई है बीसों में पर्दा न थी ये मिलन है महबूब ये मिलन है महबूब तुमको जरा देख ले नूर अला नूर नूर अला नूर है जात आला पाक है सल्ले आला मोहम्मद बशर में आया है मगर नूर आला नूर है जात आला पाक है सल्ले आला मोहम्मद बशर में आया है मगर नूर आला नूर है আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সামনে করে বসালেন বসানোর পরে এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা শুরু করলেন আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হওয়ার পরে রব্বে করিম চুপ করে রইলেন এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আপনারা এটা নামাজের মধ্যে পড়েন না তাশাহুদ এটা আপনারা সবাই জানেন না তাহলে একটু আমার সাথে করে বলেন বললে আপনাদের জন্য একটু বোঝার সহজ হবে সবাই একসাথে বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এবার একটু লক্ষ্য করলে দেখেন প্রত্যেকদিন আমরা নামাজের মধ্যে কি বলি আমার আল্লাহকে সামনে রেখে আমার রাসূল ডাক দিয়ে শুরু করলেন আত্তাহিয়াতু লিল্লাহি যত ধরনের ভদ্রতা যত ধরনের নম্রতা যত ধরনের শিষ্টাচারিতা যত ধরনের পূজনীয়তা রয়েছে আত্তাহিয়াতু লিল্লাহি আয় আল্লাহ তাআলা আমি আপনার জন্য এনেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূল আল্লাহকে সামনে রেখে বলতেছেন আয় আল্লাহ তাআলা আত্তাহিয়াতু লিল্লাহি যত ধরনের নম্রতা ভদ্রতা শিষ্টাচারিতা পূজনীয়তা আয় আল্লাহ যা আছে সব কিছু আপনার জন্য এনেছি আরেকবার বলুন না সুবহানাল্লাহ তারপরে বললেন ওয়াস সালাওয়াতু নামাজের মধ্যে কিয়াম করলাম কিরাত পড়লাম রুকু করলাম তাসবিহ পড়লাম আয় আল্লাহ তাআলা যাটুকু করেছি ওয়াস সালাওয়াত নামাজের মধ্যে যাটুকু করেছি আয় আল্লাহ পাক সব কিছু আপনার জন্য এনেছি এরপরে বললেন ওয়াত তাইয়্যিবাতু যত ধরনের পবিত্রতা রয়েছে হাতের পবিত্রতা জবানের পবিত্রতা মুখের পবিত্রতা চোখের পবিত্রতা শরীরের পবিত্রতা জায়গার পবিত্রতা পায়ের পবিত্রতা আয় আল্লাহ পাক যত ধরনের পবিত্রতা রয়েছে রব্বে করিম সকল প্রকারের পবিত্রতা আমি আপনার জন্য এনেছি জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আমার রাসূল যখন ডাক দিয়ে বললেন আয় আল্লাহ তাআলা সব কিছু আপনার জন্য এনেছি সাথে সাথে আমার রব্বে করিম এবার আমার রাসূলের উপর দরুদ প্রেরণ করে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে রাসূল আপনি আমার জন্য পূজনীয়তা নম্রতা শিষ্টাচারিতা ভদ্রতা এনেছেন আপনি আমার জন্য নামাজের সমস্ত রকমের হুকুম আহকাম এনেছেন হে রাসূল আপনি আমার জন্য যাবতীয় পবিত্রতা এনেছেন ইয়া রাসূলুল্লাহ এবার আমার পক্ষ থেকে আপনার উপর সালাম এবং রহমত বর্ষিত হোক জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূলকে যখন আমার আল্লাহ পাক বললেন হে রাসূল আপনার উপর আমি রবের পক্ষ থেকে সালাম এবং শান্তি বর্ষিত হোক দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে বলেছেন উম্মতি উম্মতি যে রাসূল দুনিয়ার জমিনে থাকতে উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে
জান্নাতের পথের দিকে আহ্বান করেছেন, যে রসুল পুরা জিন্দেগি উম্মতি উম্মতি করেছেন, সেই রসুল যখন আরশ আযমে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে করে ছাদ করে করে যে রসুল আরশ আযমে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, সেই মুহূর্তে আমার আল্লাহ পাক যখন আমার রসুলকে বললেন, ইয়া রসুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রসুল আমি রবের পক্ষ থেকে আপনার উপর শান্তি দরুদ বর্ষিত হোক। আমার রসুল সেই মুহূর্তে এই উম্মতের কথা না বলে সাথে সাথে আমার রসুল বলে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন কেমন রসুল। ওই আরশ আযমে গিয়ে আমার আল্লাহ যখন বললেন, হে হাবিব আপনার উপর আমার দরুদ শান্তি বর্ষিত হোক, সাথে সাথে আমার রসুল বললেন, ইয়া রাব্বুল আলামিন, এই দরুদ এবং সালাম আমি আমার গুনাহগার আমার উম্মতদের মধ্যে যারা আমলে সালিহিন রয়েছে, আয় আল্লাহ পাক এই দরুদ এবং সালাম তাদের উপর বর্ষণ করে দিলাম, তাদের উপর বন্টন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন আমার রসুলের সাথে আমার আল্লাহ পাকের কথা হলো আরশ আজিমের মধ্যে গিয়েও সে কথা বলেছেন। এখন কথা হচ্ছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, এখন দেখেন সমস্ত নামাজ পড়লাম, তাশাহুদের মধ্যে বসলাম, বসার পরে আমরা যেভাবে করে আল্লাহর সম্মুখীন করে বসেছি, বসার পরে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি, যে কথোপকথন আমার রসুল আরশ আজিমে করেছেন, এখন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সেই কথোপকথন করি। কিন্তু কথা হচ্ছে আমরা দুনিয়ার জমিনে যা আল্লাহর সাথে বলতেছি ওই কথাগুলো এবং আমাদের কমিটমেন্টগুলো ঠিক আছে কিনা সেটা আমাদেরকে একটু যাচাই করা দরকার। নামাজে বসলাম, তারপরে বললাম আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহকে বলতেছি আল্লাহ পাক আমাদের যত নম্রতা, ভদ্রতা, পূজনীয়তা, শিষ্টাচার সব কিছু লিল্লাহি আপনি আল্লাহর জন্য এনেছি। অথচ আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা চিন্তা করি, ও আমার ছেলে মেয়ে বুঝি আমাকে কলমের কথা বলেছিল, খাতার কথা বলেছিল, স্ত্রী বলেছিল আলো নিয়ে আসার জন্য। এই যে দুনিয়াবি সমস্ত কথা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি চিন্তা করলাম, আমার কোথায় নম্রতা, কোথায় ভদ্রতা, কোথায় শিষ্টাচারিতা? কথা বলতেছি আল্লাহর সাথে সামনাসামনি বসে, কিন্তু যা বলতেছি সব মিথ্যে নাকি সত্যি আমাদেরকে একটু মিলাই দেখতে হবে। এরপরে বললাম ওয়াসসালাওয়াত, নামাজের মধ্যে যাটুকু করেছি, এখন আমি কিয়াম করলাম, দাঁড়ালাম, এরপরে কোরআন থেকে তিলাওয়াত করলাম, এরপরে রুকু করলাম, সিজদা করলাম। অথচ আমাদের রুকু সিজদার মধ্যে কত তাড়াহুড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা কামা, আল্লাহু আকবার। মানে আমরা সোজা হয়ে দাঁড়াইও নাই, নামাজের হকটাও আদায় করি নাই। তারপরে আল্লাহর সামনে সামনে এসে বলি, আল্লাহ আমার নামাজের সমস্ত হুকুম হাকাম আপনার জন্য নিয়ে এসেছি। আবার চিন্তা করে দেখেন আল্লাহর সামনাসামনি বসে আমরা মিথ্যে কথা বলতেছি। দুনিয়ার মানুষের সামনে মিথ্যে কথা বলা এক জিনিস, আর স্বয়ং রব্বুল আলামিনের সামনাসামনি বসে মিথ্যে কথা বলা, এটা কেমন কথা? এখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এরপরে সবচেয়ে যেটি অনেক মারাত্মক বিষয় সেটা হচ্ছে ওয়াত্তইবাত, সমস্ত পবিত্রতা আল্লাহর কাছে নিয়ে এসেছি। এখন আমার জামাটাকে আমি পবিত্র করলাম, নামাজের জায়গাটাকে পবিত্র করলাম, এই দুইটা পবিত্রতা কি সমস্ত পবিত্রতা? পবিত্রতার মধ্যে হাতের পবিত্রতা আছে, পরের হক নষ্ট না করা, এই হাত দিয়ে যেন অন্যজনের উপর জুলুমের জন্য ব্যবহার না হয়, এটা হচ্ছে হাতের পবিত্রতা। এই জবান দিয়ে মিথ্যে কথা যেন না বলি, এই জবান দিয়ে ফসাদ যেন সৃষ্টি না করি, এই জবান দিয়ে কারো বিরুদ্ধে যেন গীবত না করি, এই জবান দিয়ে কোনো মানুষের ক্ষতি হয় এমন কাজ যেন না করি, এটা হলো জবানের পবিত্রতা। এখন কথা হচ্ছে আমি আমার জবানের পবিত্রতা কি আসলে রেখেছি? এরপরে দেখেন আমি ঘুষের টাকা খেলাম, সুদের টাকা খেলাম, আমার কাপড় পবিত্র হলে কি হবে, কিন্তু আমার সমস্ত রক্ত মাংস সব কিছু আমি অপবিত্র করে আবার আল্লাহর সামনাসামনি বসে বলতেছি, আয় আল্লাহ তাআলা সমস্ত পবিত্রতা আপনার জন্য এনেছি। এবার চিন্তা করে দেখেন আমরা এই নামাজের মধ্যে কতটুকু ভুলভ্রান্তি করতেছি। আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এগুলো মানতে হবে। তারপরেই তো যদি আল্লাহর কাছে এসে বলি তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতটা এখানে কার্যকরী হবে। যারা এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকে নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, তখন তো নামাজ তার প্রতি আসর করবে। সেই নামাজই তো মানুষকে জান্নাতের দিকে আহ্বান করতে পারবে, সেই নামাজই তো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করাইতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা এখন আমাদের নামাজ কিরকম? সম্মানিত হাজিরিন, এবার দেখেন প্রিয় নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমে আমার রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে চলে আসবেন, আসার পূর্বে আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আয় রাব্বুল আলামিন, আমার দুনিয়ার জমিনে এমন কতগুলো বন্ধু আছে, এমন কতগুলো আমার উম্মত আছে, তার যারা দুনিয়াদারি চায় নাই, আমার জন্যে নিজের সম্পদ হারা হয়েছে, নিজের স্ত্রী পুত্র হারা হয়েছে, নিজের ঘর বাড়ি হারা হয়েছে, এমনকি নিজেদের জীবন পর্যন্ত কোরবানি করে দিয়েছে, নিজেদের সমস্ত বিষয়গুলো যারা বিলীন করে দিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি যখন তাদেরকে গিয়ে বলবো আমি আমার রবের সাথে দেখা করে এসেছি, আয় আল্লাহ তাআলা, তারা যদি জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নিজেদের সমস্ত কিছু আপনার এবং আমার রবের সন্তুষ্টির জন্য বিলীন করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রবের সাথে দেখা করতে গেলেন আমাদেরকেও তো আপনি হয়তো সাথে নিয়ে যেতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, অথবা আমাদের দেখার জন্য আপনি তো কোনো ব্যবস্থা করলেন না, রাসূলুল্লাহ, আমাদেরকে আমার রবকে দেখার জন্য মন চায় না। এই কথা যদি বলে, এইভাবে যদি তারা প্রশ্ন করে, আয় আল্লাহ তাআলা, আমি আমার উম্মতদেরকে কি বলে জবাব দিব? এবার আমার আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির জন্য এমন একটা বিধান দিয়ে আমার রাসূলকে আরশ আজিম থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। ওই বিধানটার নাম হলো আসসালাত। আবার আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, এবার আমার রাসূল যখন দুনিয়ার জমিনে চলে আসবে, আমার রাসূল বললেন, আয় আল্লাহ তাআলা, আমার এমন কতগুলো উম্মত আছে তারা আমার জন্যে নিজেদের জান কুরবান করেছে, নিজেদের সম্পদ কুরবান করেছে, স্ত্রী পুত্র ছেড়েছে, দেশ ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, আমি যেরকম বলেছি সেরকম করেছে। আয় আল্লাহ, তারা যদি বলে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্যে আমাদের কি মন চায় না, তাহলে আমরা আমি কি বলবো তাদেরকে? তখন আল্লাহ পাক যেই বিধানটা দিয়ে এই দুনিয়ার জমিনে আমার রসুলকে পাঠালেন, ওই বিধানটার নাম হলো আসসালাত। এবার আপনারা একটু সবাই উচ্চ আওয়াজে বলুন তো, বিধানটার নাম কি? আর জোরে বলুন। এখন আমরা মুসলমান, সে নামাজকে আদায় করি, সেই নামাজকে আমরা প্রতিষ্ঠা করবো তো দূরের কথা, নিজেই তো পড়ি না, নিজে পড়লেই তো প্রতিষ্ঠা করতে পারবো। আমরা কি সে নামাজ যথাসমত আদায় করি? সে নামাজের মূল্যায়নকে আমরা করি? অথচ আমার রসুল দুনিয়ার জমিনে এসেই আমার রসুল উম্মতদের জন্য ঘোষণা করে দিলেন, ও আমার উম্মতেরা, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমি আল্লাহকে দেখার জন্য আরশ আজিম পর্যন্ত গিয়েছি, আর তোমরা জমিনের মধ্যে বসে বসে আমার আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার মতো যে সুন্দর একটা কোয়ালিটি, যে সুন্দর একটা পদ্ধতি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ওই পদ্ধতির নাম হলো আসসালাত। একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি সে নামাজ আদায় করি? অথচ এই নামাজ একমাত্র বিধান যেটা দিয়েছেন আমার রসুলকে আমার আল্লাহ পাক আরশ আজিমে নিয়ে গিয়ে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সৎ বন্ধুদের সাথে চলতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে। ভালো মানুষের সাথে যদি আমরা চলি তাহলে ভালো কাজগুলো আমরা পাবো, আর অসৎ মানুষের সাথে যদি আমরা চলি, অসৎ মানুষ তো আমাকে ভালো কাজের দিকে ধাবিত করবে না। তাই জন্য বলে না, সোহবতে চলে তোরা চলে কোনতে, সোহবতে তলে তোরা তলে কোনতে, সোহবতে চলে তোরা চলে কোনতে, সোহবতে তলে তোরা তলে কোনতে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।